রাহুলের মৃত্যুর পর থেকেই ইন্ডাস্ট্রি তোলপাড় হয়ে গেছে। আর্টিস্টদের নিরাপত্তা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে ম্যাজিক মোমেন্টসের অধীনে 3টি প্রজেক্ট চলছে: স্টার জলসা চিরসখা, ভোলে বাবা পারকারেগা, জি বাংলার কোণে দেখা আলো। চিরসখা ভোলে বাবা পারকারেগার শুটিং হতো মুভিটাউন স্টুডিওতে, তাই দুদিন শুটিং বন্ধ ছিল। স্টুডিওর চারদিকে অভিনেতার স্মৃতি, পাশাপাশি ফ্লোরে শুটিং হতো, তাই চিরসখার শিল্পীরাও মর্মাহত। কোণে দেখা আলোর শুটিং চলছেই। এই ঘটনার জন্য কাজ বন্ধ হয়নি তাদের। পরের দিন থেকেই ভারত লক্ষ্মীতে শুটিং চলছিল। কোণে দেখা আলোর নতুন প্রমোতে দেখা গেছে গ্রামের বাড়িতে গিয়ে অসুস্থ লাজবন্তী, ধুম জ্বর এসেছে। সুদেবকে সে বলে পরীক্ষা দিতে কলেজে যাবে, কিন্তু তা অসম্ভব হয়ে দাঁড়ায়। মেডিকেল কলেজ থেকে লাজো স্থানীয় অভিভাবক অনুভবকে জানায় লাজবন্তী পরীক্ষা দেয়নি, কিন্তু অনুভব সে খবর জানে না। পরীক্ষা না দেওয়ার জন্য লাজুকে ফোনে অপমান করে অনুভব। লাজু কষ্ট পায় তার ব্যবহারে। তবে নতুন প্রোমো এবং সিরিয়ালের গল্প যেদিকে এগোচ্ছে তাতে ক্ষুব্ধ নেটপাড়ার এক অংশ। অনেকের মতে পরকীয়া প্রমোট করা হচ্ছে ধারাবাহিকে। সংসার ছেড়ে একজন আশ্রয় নিয়েছে কারুর বাড়িতে, সেখানেই পরকীয়া চলছে। পরিবারের লোকেরাও প্রশ্রয় দিচ্ছে। শহরের শিক্ষিত মেয়েদেরও অপমান করা হচ্ছে। কেউ কেউ বলছেন সিরিয়াল বন্ধ করে দেওয়া উচিত। তবে প্রথম থেকেই এই কাহিনী দর্শকদের আকর্ষণ করেছিল, রেটিংও বেড়েছিল। এরপর কি হবে? অনুভবের অপমানে কি আলাদা হয়ে যাবে লাজো অনুভবের পথ? লাজবন্তী কি আদৌ ফিরবে অনুভবের বাড়িতে?